এখন যদি আমি এই কালারের যে ঘর আছে ঘরের উপরে ডাবল ক্লিক করি তাহলে আমি কালার পরিবর্তন করতে পারবো। যদি আমি এই যে লেখার উপরে ডাবল ক্লিক করি লেখা পরিবর্তন হবে, লেখা পরিবর্তন করতে পারবো। আর যদি এই সাইটে একেবারে খালি জায়গা ডাবল ক্লিক করি তাহলে আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদের মানে একসাথে যে সব শিখে ফেলবো এমন কোনো বিষয় না, আমরা আস্তে আস্তে এক একটার কাজ দেখবো, এক একটার টুলস ব্যবহার শিখবো। এখানে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের কাজ এখন আমরা শিখবো। গ্রেডিয়েন্ট মূলত কি? গ্রেডিয়েন্ট হলো যে আপনি একটা ডিজাইন কিন্তু একটা পোস্টারের মধ্যে 2টা 3টা 4টা 5টা কালার দেয়, এটা হলো গ্রেডিয়েন্ট। কিভাবে? এই লালের মধ্যে আমি চাচ্ছি লালও থাকবে আবার হালকা লালও থাকবে। এখন যদি আপনি চান যে এখানে আমি কি করব, এখান থেকে একটু উপরে উঠায়া ব্রাশ করে দিব, যদি চান যে ব্রাশ করে দিব এইভাবে, এটাও পারেন। কিন্তু আমরা সহজের ক্ষেত্রে কি করব, ডাবল ক্লিক করব, এখানে গ্রেডিয়েন্ট নামে অপশন আছে, ক্লিক করব। ক্লিক করলেই আপনার এরকম অবস্থা চলে আসবে। তখন আসার পরে এই যে ক্লিক করছেন, ক্লিক করার পরেই কিন্তু এটার উপরে থাকবে না, তখন আপনি এটার উপরে এই যে দেখেন পুরো ঘরের উপরে একটা সিলেক্ট, এখানে ক্লিক করবেন সিলেক্ট হয়ে যাবে। এখন আপনার কাজ হলো এটার মধ্যে, তো এখানে দেখেন ব্লেন্ড মোড নামে একটা অপশন আছে, এখানে থাকবে নরমাল, অপাসিটি থাকবে 100, মনে রাখেন অপাসিটি 100, ব্লেন্ড মোড থাকবে নরমাল। এরপর আছে গ্রেডিয়েন্ট, এই যে এখান থেকে আপনার মূল কালার এদিক ওদিক করার বিষয়, এদিকে আপনার কোনো কাজ করতে হবে না। এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এই যে প্রথম যে পয়েন্ট এখানে আমি দিতে চাচ্ছি মনে করেন এই লাল, এখানে দিব এটার থেকে গাঢ় লাল। এই যে দেখেন এখানে একটা কালার, এখানে একটা কালার চলে আসছে, এখানে একটা কালার, এই জায়গায় একটা কালার চলে আসছে। এখন যদি আপনি চান এটা গোল করবেন, এই যে দেখেন এটা কিন্তু গোল হয়ে গেছে, চারপাশে কালো মাঝখানে গোল। যদি আমি গোল দিয়ে একটা করি তাহলে দেখি, এখানে আমি গিয়ে লিখলাম, ব্রাশ টুলের মাধ্যমে করা যেত না? ব্রাশ টুলের মাধ্যমে যদি করেন তাহলে আপনার একটার পর একটা লেয়ার নিতে হইতো, ক্লিক করতে হইতো, আর এখানে আপনি এক ক্লিকে সব করতে পারতেছেন। আচ্ছা, আচ্ছা আমরা বার্গারের একটা কিছু পোস্টার দেখব, পিৎজা না বার্গারের। এই যে দেখেন আমরা সেম ডিজাইনটা করব, কন্ট্রোল ভি দিলাম। আগে এটা কি করতে হবে, কেটে নিতে হবে, এই নিলাম, এখান থেকে এই দিলাম, কন্ট্রোল জে দিলাম, নিচ থেকে এটা কেটে দিলাম। তাহলে আমার কালার আবার পিক করতে হবে, ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এখান থেকে এই যেখানে গাঢ় কালার, গাঢ় কালারের উপর ক্লিক করলাম, ডাবল ক্লিক, এখানে ক্লিক করলাম, আবার যেখানে একটু লাইট কালার এখানে ডাবল ক্লিক করলাম, এখানে থেকে কালার নিয়ে নিলাম। আমার ব্যাকগ্রাউন্ডের কাজ করা কমপ্লিট। এর মধ্যে কারো প্রশ্ন আছে কিনা বলেন? কালারের বিষয়টা আবার একটু দেখান ভাইয়া। ক্লাসের পরে এখন আমরা মানে যে প্রশ্ন থাকবে এগুলো লিখে রাখবো, ক্লাসের পরে আমরা প্রশ্নগুলো দেখবো। কারণ এই রেকর্ড ভিডিও যদি আপনাদের জায়গা থেকে দেখেন আর দেখেন আপনাদেরই এত প্রশ্ন, তাইলে আপনাদেরই দেখবেন মাথা হ্যাং হয়ে গেছে। এটা ভাই স্টেপ স্টেপ ক্লাস গেলে দেখা যায় বোঝা যায়। ক্লাসের পরে আমরা সব এইগুলো নিব, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এখন কি, এখন আমাদের কাজ হলো এখানে যে ইটা দেখতেছেন, লেয়ারটা দেখতেছেন, এটা নিয়ে আসতে হবে। যদি আপনি এখানে এসে আচ্ছা না, এটা আগে দেখানো যাবে না। আপনি এখান থেকে একটা লেয়ার নিলেন, এখান থেকে পেন টুল নিলেন, পেন টুল নিয়ে এখান থেকে ক্লিক করলেন। লেয়ার নিয়ে পেন টুলটা কোথায় নেব? পেন টুলের কাজ অবশ্যই জানেন, এই যে এই উপরের যে ডিজাইনটা সেটা করতেছি, সেম কাজ মানে যেভাবে আগে করছেন আপনারা এইভাবে করবেন এটা। আচ্ছা, যদি পিছনের কাজগুলো আপনারা করে থাকেন তাহলে এটা এখন আপনাদের লাগবে পানির মতো। বুঝতে পারছেন? মেক সিলেকশন
এখান থেকে কালার পিক করলাম, কন্ট্রোল ডি। ভাইয়া বলছিলাম কালারটা কি ওই পিকচার থেকে নেওয়া যায়? হ্যাঁ, তো এতদিন দেখছেন না থেকে কালার নিতেছি। এটা কিভাবে নিলেন একটু বলেন না ভাই, আমি মানে ভাবতাছি কিন্তু আমি ওইখান থেকে কালার নেই। ক্লাসের এইতে মানে যে সময় প্রশ্ন করে থাকবে ওই সময় জিজ্ঞেস করবেন, লিখে রাখেন। সেম কাজ করতেছি, সময় অল্প তো যার কারণে একটু তাড়াতাড়ি করতেছি। হ্যাঁ, রেকর্ড ভিডিওটা একটু ভালো করে দেখবেন। আর যদি পার্সোনালি সাপোর্ট লাগে সেটা আমার কাছে এসে বলবেন যে ভাই একটু পার্সোনালি সাপোর্ট দেন, করে দিব। এই যে নিলাম, নেয়ার পর এখন কালার নেয়ার জন্য এই যে কালারের যে বক্সগুলো আছে এখানে ক্লিক করলাম। করার পরে আমার দেখেন মাউসের মাথাটা কলমের মতো হয়ে গেছে। এখন এখানে যদি ক্লিক করি এটার কালার এই যে ধরে ফেলাইছে, যদি এখানে ক্লিক করি এটার কালার ধরছে। তো এখান থেকে কালার নিলাম, নেয়ার পরে কন্ট্রোল ডি। আচ্ছা, এই হলো, এ পর্যন্ত চলে আসছি। দুইটা বন্ধ করে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের আচ্ছা নিচ থেকে একেবারে কাজ কমপ্লিট করে যাই। এখানে একটা নিয়ে নেই, এখান থেকে কালার পিক করলাম, এখান থেকে এটা নিয়ে নেই। এই যে ওকে, ডান, নিচের কাজ কমপ্লিট। এখন হলো আমাদের উপরের কাজ। তো উপরের কাজ কি? সর্বপ্রথম উপরের কাজ হলো বার্গার নিয়ে আসা। বার্গার পিএনজি লিখে সার্চ করলাম। আচ্ছা, তাদেরটা কেমন দেখি। হ্যাঁ, সমস্যা নেই। এটা পিএনজি না, এটা ওয়াটারমার্ক। পিএনজি ইমেজ, এটা পিএনজি না। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড আমরা কাইটা নেই, সমস্যা নেই। এটা মোটামুটি রেজলিউশন ভালো আছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা কিন্তু এআই দিয়ে বানানো, জানেন? তো এদেরটা যতটুকু ছিল আমাদেরটা ততটুকু করে নেই। না, এদেরটা ছিল আরো বড় লম্বা। আচ্ছা, এই রাখলাম এটা। এরপরে কি আছে? এখন এটা একটু বন্ধ করি। এদের পিজ্জাটা কেমন একটু সোজা টাইপের, মানে এই যে এই রিলেটেড। আপনারা পিকচার মানে খুঁজতে একটু সময়টা বেশি দিবেন। এটা যদিও ওয়াটারমার্ক দিয়ে আছে, দেখেন এটা রেজুলেশন অনেক ভালো। আচ্ছা,
ওকে ডান, এটা দিয়ে কাজ করব। এটা তো ওয়াটারমার্ক মানে একেবারে দেখা যাইতেছে, দেখছেন অবস্থা কি। আচ্ছা যদি আমরা ফ্রি পিকে যাই দেখি, এই যে ডাউনলোড হইতেছে, ফ্রি পিক থেকে নিতে পারেন আপনারা। জি ভাইয়া, ইলাস্ট্রেটরের কাজ করা যায় ফ্রি পিক থেকে নিয়ে। আচ্ছা এখন আমরা এই যে এটার মধ্যে এটা রেজোলিউশন ভালো পাবেন, কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না। দেখেন যদি এটার ব্যাকগ্রাউন্ড অন্যভাবে রিমুভ করতে চান, এখানে আছে সিলেক্ট নামে অপশন আছে, সাবজেক্টে ক্লিক করবেন, এটা দেখবেন পুরোটা এই যে সাবজেক্ট সিলেক্ট করে নিছে। এখন আপনি কি করবেন, কন্ট্রোল জে দেন, নিচের যেটা আছে যেটার থেকে আপনি এটা কপি করছেন নিচেরটা কাইটা দেন। ওকে ডান। আরেকবার দেখান একটু। আপনি এখান থেকে একটা পিকচার নিয়ে আসছেন, এখন এটার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, এক নাম্বার সিলেক্ট নামে অপশন আছে, সিলেক্টে ক্লিক করবেন, এখানে সাবজেক্ট নামে অপশন আছে, সাবজেক্টে ক্লিক করবেন। করার পরে আপনার কোনো কাজ নেই, যে এই ঝিরঝির করতেছে চারপাশে, তখন আপনি কি কন্ট্রোল জে দিবেন, এই যে এখানে এটা সিলেক্ট করা আছে, এটার থেকে কপি করবেন, কন্ট্রোল জে দিয়েছেন, এখানে দেখেন এখানে দুইটা লেয়ার হয়েছে। এখন নিচের যেটা আছে এটা হলো ব্যাকগ্রাউন্ড সহ, উপরেরটা ব্যাকগ্রাউন্ড ছাড়া, তাহলে যেটা ব্যাকগ্রাউন্ড সহ আছে এটার উপর সিলেক্ট করে এটা কেটে দিবেন। বুঝতে পারছেন এবার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাইলে এই হলো আমাদের বার্গার। এখন তাদের কি কাজ করছে তারা, এখন বার্গারটা একটু অফ করি। এখন তাদের কাজ হলো এদের একটা সাদা কালার একটা সার্কেল আছে, এই দিলাম, একটা লেয়ার কপি করে নিলাম, এটা বন্ধ করে দিলাম। এখন উপরের যেই যে সবুজ, এইটা কি কালার, হলুদ নাকি? হলুদ কালার। হ্যাঁ হলুদ কালারটা আবার এই দিয়ে নিলাম। যদি আপনি একই লেয়ারের মধ্যে দেন তাহলে হলুদ কালারটা যে সময় হলুদ দিবেন ওই সময় দেখবেন আপনার কালার সাদাটাও হলুদ হয়ে গেছে। এখান থেকে কালারটা পিক করি, দেখি এটার সাথে এটা মিল আছে কিনা। ওকে এই দিলাম। কাজগুলো একটু ভালো করে মন দিয়ে খেয়াল করেন। এটার উপরে এখন কালো একটা চিহ্ন আছে, নিলাম। এখানে দেখেন ফিল কালার, স্ট্রোক কালার। এখন এটা লেয়ার নিচে একটা লেয়ার নিলাম, একটা ফিল কালারটা অফ করে দিবেন, স্ট্রোকটা অন করে দিবেন, কালো দিবেন, স্ট্রোক দিলেন। এখন সেম কাজ করবেন, কালোটা যে বরাবর আছে এই বরাবরই রাখবেন, রাখলাম। এখন যদি এটা দেখেন একটু চিকন, যদি মোটা বানাতে চান তাহলে এই যে এটার পাশে দেখবেন অ্যারো চিহ্ন আছে, 12.87 আছে। যদি একটু বাড়ান দেখেন এটা বাড়তেছে। পরবর্তীতে দেখেন আরেকটা অ্যারো চিহ্ন আছে, একটা দাগ দেওয়া আছে, ক্লিক করবেন, দেখেন এখানে কাজ কাটা আছে, আর একটা আছে গোল গোল, গোলের উপর ক্লিক করবেন, দেখেন আপনার সার্কেলটা কিন্তু অলরেডি গোল হয়ে গেছে। এই যে দেখেন। এখন যদি আমি আমার এটা বন্ধ করি, বুঝলাম না এই স্ট্রোকটা আবার কি করে বানালেন বলবেন? আপনি ক্লাসের মধ্যে কি মন আছে আপনার? হ্যাঁ থাকছি। তাহলে ভালো করে দেখেন না কেন। এখানে একটা লেয়ার নিলেন, এখান থেকে আপনি কি করলেন, ইলিপস টুলটা নিলেন, নেওয়ার পরে ফিল কালারটা অফ করে দিলেন, স্ট্রোক কালারটা অন করে দিলেন, কালো দিলেন, দেওয়ার পরে এটা শিফট ক্লিক করে মনে করেন এইভাবে রাখলেন এতটুকু। তখন আপনার এইভাবে একেবারে পুরোটা কালার হবে না, শুধু একটা স্ট্রোক হবে। স্ট্রোক বলতে যে চার কোনায়
স্ট্রোক হয়েছে। এখন যদি চান এটা আরো মোটা করতে, এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, চাইলে এখান থেকে মোটা করতে পারবেন, এখান থেকে মোটা চিকন করতে পারবেন। মনে করেন এই রাখলেন, পরবর্তীতে আরেকটা দেখেন ই আছে, অ্যারো চিহ্ন আছে এবং দাগ আছে, এটার অ্যারোতে ক্লিক করবেন, দেখেন এই অপশনগুলো আসবে। যদি আপনি এটা দেন তাহলে দেখেন এরকম আসবে, আর যদি আপনি এটা দেন তাহলে এরকম আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ তাইলে এটা অফ করে দিলাম, এটা অফ করে দিলাম। এখন আমার কাজ কি? আচ্ছা, এটা অফ করে দিতে হবে, এটা অফ করে দিলাম। তাইলে আমার বার্গারটা আমি অফ করে দিই। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন কাজ হলো একটা ডেলিভারির গাড়ি নিয়ে আসা। যদি আপনি চান এটা বানাতেও পারবেন, আর যদি চান এটা নিয়ে আসবেন সেটা নিয়ে আসতেও পারবেন। তাহলে এটার নাম কি বলেন তো? হ্যাঁ, এটা কি গাড়ি? ডেলিভারি কার্ড। আচ্ছা, এখান থেকে পেস্ট করে দিলাম পিএনজি। এই যে দেখেন চলে আসছে। এখন মনে করেন আপনি আপনার মতো একটা নিয়ে নেবেন। এটা পিএনজি না, এটা নিয়ে নিলেন, কপি করলেন, এখানে এসে পেস্ট করে দিলেন। এখান থেকে এই যে সাদা অপশনগুলো কাইটা দিলেন। এখন এটা কালো, এখন সাদা কিভাবে করবেন দেখেন। এর আগেরটা গেছে, আপনারা কিভাবে দিবেন কি জানি, কালার কি করে গ্রেডিয়েন্ট দিবেন, সেম কাজ। এখন আবার ডাবল ক্লিক করবেন, গ্রেডিয়েন্টের উপর দেখেন কালার নামে অপশন আছে, কালার উপর ক্লিক করবেন। আপনি এখন এটা যদি চান সাদা দিতে, ক্লিক করবেন, পুরোটাই সাদা হয়ে যাবে। ক্লিয়ার? এই রেখা দিলেন। আচ্ছা, এখন এটা বন্ধ করে দেই, উপরের গুলো অপশন চালু করে দিই। আচ্ছা, আচ্ছা, এটা একটু অনেক, গাড়িটা একটু দূরে থাকবে পিজ্জা থেকে। এই রাখলাম। আচ্ছা, এই হলো এই। এরপর আমার কাজ কি? এটা বন্ধ করি, এটা বন্ধ করি, সবগুলো বন্ধ করে দিই। একটা লোগো আছে, হ্যাঁ হ্যাঁ, একটা লোগো আছে নাকি উপরে? বুঝি না। বলছি কর্নারে কি এটা লোগো হলুদ আর সাদা যে? হ্যাঁ, এটা লোগো। তাহলে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, এখন হলো লেখার কাজ। তাহলে এখন আমাদের লিখতে হবে। তাহলে আমাদের সর্বপ্রথম কি, এখানে মনে করেন লেখা দিলাম। এই যে লিখতে তো অবশ্যই পারেন, তাই না? এখান থেকে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করবেন, এখান থেকে এখন ক্লিক করলে দেখবেন আপনার লেখা অটোমেটিক উঠে যাবে। এখন যদি এই লেখাগুলো আপনি ফাঁকা মনে করেন, এখন লেখলেন কি কি লেখা যায় দাঁড়ান। আচ্ছা, এখানে দেয়া যায় এখান থেকে আপনি কি করলেন, এটা পেস্ট করে দিলেন, অর্ডার এন
এখন দেখেন লেখাগুলো অনেক ফাঁকা, এই অপশনগুলো আপনার কাছে দেখবেন চলে আসবে, তখন লেখাগুলো এই ফাঁকা বন্ধ করবেন কিভাবে? এই যে দেখেন এই একটা অপশন আছে অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখেন এটা লেখা উপর নিচ কমবে, এই একটা অপশন আছে লেখা উপর নিচ একই সাইড থেকে কমবে, এখানে আছে 200, আপনি যদি পাস করে দেন দেখেন লেখা কিন্তু মিডল পয়েন্টে চলে আসছে। তাহলে আমি এটা একটু বড় করে দিলাম, আবার একটু দেখান দিয়ে। আচ্ছা দেখাচ্ছি। আপনি যখন লেখাটা সিলেক্ট করবেন এই অপশনগুলো চলে আসবে। এই যে প্রথম এটা যদি মানে মাউসের বাটন ক্লিক করে এদিক টান দেন তাহলে দেখেন লেখাগুলো বড় ছোট হইতেছে। এক, 2 নাম্বার হলো এটা যদি আপনি মানে 2-3 লাইন থাকে এটা ক্লিক করলে আপনার লেখা উপর নিচ হবে। এরপর হলো এটা যদি এটা এইভাবে করেন দেখেন লেখা কিন্তু এদিক ওদিক হইতেছে, আপনি পয়েন্ট ঠিক রাখার জন্য এখানে পাস দিবেন, মিডলে চলে আসবে। এরপর হলো নিচে নাম্বার দিতে হবে, তো এখান থেকে আপনি লেখাটা কপি করে নিচে নিয়ে আপনি দিলেন কি নাম্বারটা দিলেন 017, আচ্ছা এগুলো দিবেন না, আপনারা সরাসরি নাম্বার দিয়ে দেন, এগুলো দিলে খারাপ লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 মনে করেন এই হলো আপনার নাম্বার। এখন আমাদের প্রয়োজন হবে কি, আচ্ছা এখানে লিখলাম যোগাযোগ করুন, কন্টাক্ট আস, এখানে ক্লিক করলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, উপরে দিয়ে দিলাম। এখন আপনার লেখাগুলো সোজা আছে কিনা এর জন্য কি করবেন, কন্ট্রোল আর দিবেন, এই সাইড থেকে একটা দাগ এই পর্যন্ত টেনে নিয়ে আসবেন। এখন উপরে যেটা এটাও এই দাগের সাথে মিশিয়ে দিবেন। ওকে ডান। এখন আপনার কলের একটা আইকন নিয়ে আসতে হবে, লেখেন সবাই কলের আইকন নিয়ে আসতে হলে কি করতে হবে, ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে হবে, FLAT ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লিখলে একটা ওয়েবসাইট পাবেন, এখানে এসে যদি এই যে সার্চ অপশনে সার্চ করেন CALL কল আইকন, CALL কল আইকন, কল আইকন লিখে সার্চ করলেন, এই যে দেখেন অনেক অপশন পেয়ে যাবেন। তাহলে মনে করেন আপনার এটা পছন্দ, এই যে এটার উপর যখন নিয়ে আসছেন এই যে ডাউনলোড করার অপশন আসছে, এখানে সেভ, এখানে PNG তে ক্লিক করবেন, ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এখানে দেখেন ডাউনলোড হয়ে যেতেছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এই যে দেখেন আমার এটা PNG আকারে সেভ হয়ে গেছে। এটা সাদা করে নেই, সেম কাজ, কালার থেকে এই যে সাদা, এখন এটা ছোট করে এটার মাথায় আর কি বসায় দিই। এই দিলাম, বসায় দিছি, ওকে ডান। এখন আমরা একটু দেখি তারা যে তাদের ডিজাইনটা বসাইছে তাদের লেখাগুলো হ্যাঁ সাদা ছিল, আমরাও সাদা করে দিই। তাইলে এটা ক্লিক করলাম, কালার ওভারলি থেকে সাদা করলাম, এটাও সাদা করে দিলাম, ওকে। এখানে জিমেল বসাতে হবে, এখান থেকে লেখাটা কপি করে নিলেন, এই নিয়ে আসলেন। লেখাগুলো সোজা রাখার চেষ্টা করবেন সবসময়, www. মনে করেন কি দিলেন, যাই হোক মনে করেন এটা দিলেন, এখানে কি দিলেন, ওয়েবস, এখানে আবার ফ্ল্যাট আইকনে যাবেন, ফ্ল্যাট আইকনে যাবেন, এখানে গিয়ে লিখবেন ওয়েব পেজ, এখান থেকে একটা
আইকন নিয়ে নির্ধারণ PNG ফ্রি ডাউনলোড। সেম কাজ, ডাবল ক্লিক, এখান থেকে কালার ওভারলে থেকে সাদা। এখন দেখি আমার নিচের লাইনটা সোজা আছে কিনা, তাই এটার সাথে এটা মিলাই দেখেন অনেক নিচে, এটা উপরে উঠে ওটার সাথে মিশাই দিবেন, এই যে দেখেন। আচ্ছা এখন কি করবেন, এই যে এটা এখানে বসায় দিবেন নিচে, আর এখানে যেহেতু বাড়তি কোনো লেখা নেই, এখানে এই লেখাটা কপি করে বসায় দিবেন এটাও। এখন উপরে দেখেন কিছু আইকন আছে, তাহলে আপনারা কি করবেন, পিন্টারেস্টে যাবেন, লিখবেন সোশ্যাল মিডিয়া আইকন লিখলে এই যে দেখেন এই রিলেটেড এই যে আইকন পাওয়া যাবেন। এখান থেকে কপি ইমেজ থেকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে, তাই ব্যাকগ্রাউন্ডটা কেটে দিলেন। কাটার পরে এই যে সাদা অপশন আছে, এটাও কেটে দিবেন, এটাও কেটে দিবেন, এটাও কেটে দিবেন, এটাও কেটে দিবেন। ডাবল ক্লিক, এখান থেকে কালার ওভারলে থেকে সাদা, এখান থেকে এটা আমি টান দিয়ে এই জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা এখন আছে লোগো, তাহলে আমরা একটা লোগো কিভাবে পিন্টারেস্ট থেকে দেখি তারা আমার কি লোগো দেয়, যে লোগো দিছে। মনে করেন আমার এই লোগোটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা এটা ভালো লাগতেছে, এটা কপি করলাম। অনেক লোগো আছে, আপনি যেটা মন চায় ব্যবহার করতে পারবেন। এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এখানে এটা কেটে দিলাম। এগুলো দেখে দেখে কেটে দিবেন। জুম করে নিলে আপনাদের কাটতে সুবিধা হবে, যেহেতু আমাদের মানে অত একটা কাজে লাগবে না। এটা সাদা করে দিলাম, এই জায়গায় বসায় দিলাম। আচ্ছা তাহলে এ পর্যন্ত আমাদের সব কমপ্লিট। এ পর্যন্ত সব কি দিলে আমাদের কমপ্লিট। এখন এটার মধ্যে ছিল 50% অফ, তাহলে এখানে লিখলাম 50% দিলাম। তো 50টা বড় করে নেই, এই যে এখানে সিলেক্ট করার পরে এই যে লেখার দেখেন যেটা বড় করার অপশন, এখানে মাউসের বাটন রেখে যদি আপনি সামনের দিকে টানেন যে বড় হইতেছে লেখা। আর ওই যে পার্সেন্টটা কিন্তু এখনো ছোট আছে, এই রাখলাম। এটা আমি ফন্ট পরিবর্তন করে দিব, এই যে 50%। আর যদি চান এইভাবে হাত দিয়ে টান দিয়ে নিয়ে আসবেন, এটাও পারবেন। 50% বড় ছোট আরেকবার দেখান। যদি আপনি এখানে 50টা সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখানে এই যে লেখা বড় ছোট করার অপশন আছে, এখানে যদি আপনি মাউসের বাটন ক্লিক করে ধরে রেখে সামনে টান দেন বড় হবে, যদি পিছনে টান দেন ছোট হবে। আর যদি একসাথে করতে চান সবগুলো একসাথে করে বড় ছোট করতে পারবেন। বুঝতে পারছেন? এখান থেকে কালার থেকে এটা সাদা ছিল না কালো ছিল? কালো ছিল। কালো? হ্যাঁ দেখে নিন একবার। আচ্ছা আর এখানে দিলাম ও ডাবল এফ। 50টাকে সিলেক্ট করে ওটা বড় ছোট করব মাউসের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এই যে 50% অফ মানে 50% ডিসকাউন্ট চলতেছে। আচ্ছা তাহলে আমাদের এ পর্যন্ত কমপ্লিট। এখন আর কি কি লেখা আছে তাইলে তাদের পোস্টারে? আর আছে এখানে সুপার। ফন্টের নাম লেখেন হিন্দি শিলিগুড়ি, দ্রুত লেখেন হিন্দি শিলিগুড়ি।
এই যে হিন্দ শিলিগুড়ি, তাতে কি SUPER, সুপার। এটা এই যে দেখেন লেখা, এই লেখার পরে এখানে লেখা আছে লাইট, এই অ্যারোতে ক্লিক করলে লেখা মোটা করতে পারবেন, চিকন করতে পারবেন। তাহলে আমরা মাঝখানের যেটা এটা ক্লিক করি, লেখেন হিন্দি শিলিগুড়ি, দ্রুত লেখেন, লেখার জায়গা বসায় দিই। হিন্দ শিলিগুড়ি বলতে লেখার ফন্টের নাম এই যে এটার যে ফন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপর এটা মিডলে নিয়ে আসলাম, লেখাটা কপি করে অল্টার ক্লিক করে ধরে রাখলাম, নিচে টান দিয়ে নিয়ে আসলাম, কপি হয়ে গেছে। আচ্ছা, পরে DELICIOU, এটাও মনে করেন আমরা এই ফন্টেই রাখবো, আমাদের আর বেশি ফন্ট ব্যবহার করার কোনো দরকার নাই। আচ্ছা, নিচে আরেকটা ফন্ট আছে, এই আরেকটা লেখা আছে BURGER বার। তাহলে এটা আমরা বড় করি, রাখলাম, একটু উপরে উঠাই, মিডলে নিয়ে আসলাম, এখান থেকে কালার, এই যে এখান থেকে আমি কালার পিক করব, এখান থেকে বা এখান থেকে, বাহির থেকে কোনো কালার পিক করব না। হ্যাঁ বলেন। সরি ভাইয়া, আমার এমবি শেষ হয়ে গেছিল, বলতে পারি না, হঠাৎ দেখি রিকানেক্টেড হয়ে গেছে। এখন আর তাহলে কিছু করার নেই, কপাল খারাপ আমার। আচ্ছা, এদের লেখাটা কি হয়েছিল, উপরেরটা একটু ছোট ছিল, উপরেরটা দিলে আমরা ছোট করে দিই, মিডলে নিয়ে আসি, আর এটা এই নিয়ে আসি। তাহলে বার্গারটা যেহেতু আমাদের হাইলাইট হবে, তাহলে বার্গারটা একেবারে মোটা করে দেই, বার্গারটা সিলেক্ট করলাম, এখান থেকে একেবারে বোল্ড করে দিলাম, মিডলে নিয়ে আসলাম, একটু উপরে নিয়ে গেলাম, কমপ্লিট আমাদের। এখন এটা নিচে একটু শ্যাডো দিতে হবে, একটা লেয়ার নিলেন, লেয়ারটা নিচে নিলেন, ব্ল্যাক আছে, এখান থেকে এই রাখলেন, চ্যাপটা করে নিলাম, এখান থেকে ফলোটা 6 দিলাম, এটার নিচে ওই জুতার মধ্যে যেভাবে শ্যাডো দিছেন সেম কাজ চলতেছে। বুঝতে পারছেন? এই যে ডান, এই পর্যন্ত। এখন বলেন, এটা সেভ করে রাখি।